সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটি সূরা নাজিল করার পেছনে যে একটা বড় কারণ, বড় প্রেক্ষাপট রেখেছেন, এই কারণগুলোর মধ্যে, এই প্রেক্ষাপটের মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। পুরো কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরার পেছনে এক বা একাধিক প্রেক্ষাপট এবং কাহিনী রয়েছে। এবং আমি যদি বলি, কুরআন শরীফের ভেতরেও বেশিরভাগ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাহিনী বলেছেন, তাহলে কথা আমি ভুল বলছি না। পুরো কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকশো আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা এটা করো, এটা বাদ দাও। আর বাদ বাকি ধরেন 6 ভাগের 1 ভাগ আয়াতের নির্দেশ, আর বাকি 5 ভাগ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের কাহিনী, নবীর উম্মতের কাহিনী, আমাদের পূর্ববর্তী উম্মতের কাহিনী, তাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর গজব কিভাবে এসেছিল, ওইখান থেকে তারা কি শিখলো, কি দিলেন কি দিলেন না, সমস্ত কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এবং এটা করার পেছনে কারণ হচ্ছে যে মানুষকে বোঝানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে উদাহরণের মাধ্যমে বোঝানো। মানুষকে সাধারণত নির্দেশনা দেওয়ার চাইতে উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুঃখিত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত সমূহ, এবং এটাও স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে তার পুরো সৃষ্টির উপরে মর্যাদা দান করেছিলেন। বনি ইসরাঈল থাকুক। বনি ইসরাঈল কারা? বনি ইসরাঈল হচ্ছে আমাদের ঠিক আগের উম্মত। দেখেন, আমরা ছাড়া দুনিয়াতে খুব কম নবীরই বড় উম্মত ছিল। বেশিরভাগ নবীর উম্মতের সঙ্গে খুবই ছোট ছোট, খুবই ছোট। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সব নবীদের উম্মতদেরকে দেখেছেন। বলেছেন, আমি দেখলাম কোন নবীর উম্মত এক মুষ্টি, হাতে গোনা যায়। কোন নবীর উম্মত 3 জন, কারো 2 জন, কারো 1 জন, কারো কোনো উম্মতই নেই। এরপরে ফেরেশতা জিবরাইল আমাকে দেখালেন এক বিশাল বড় উম্মতকে। আমি বড় আশা করলাম যে এরা আমার উম্মত হবে। জিজ্ঞেস করলাম, জিবরাইল, এরা কি আমার উম্মত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছেন মুসা আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ বনি ইসরাঈল। এরপর আল্লাহর রাসূল বললেন, আমার খুব ইচ্ছা হলো আমার উম্মতকে দেখবো। জিবরাইল, আমার উম্মত কোন জায়গায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু এদিকে তাকান। আল্লাহর রাসূল তাকালেন, তাকিয়ে দেখেন পুরো আসমান ছেয়ে আছে আল্লাহর রাসূলের উম্মতের সংখ্যা। এই উম্মতের চাইতে বড় কোনো উম্মত আল্লাহ দুনিয়াতে দেন নাই, এই উম্মতের চাইতে সম্মানিত কোনো উম্মত দেন নাই। আর এই উম্মতকে আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ আমার উম্মতকে, পুরো উম্মতকে কখনো একসাথে গুমরাহ করবেন না। আমার পুরো উম্মত একসাথে পথভ্রষ্ট কখনো হবে না। উম্মতের বড় অংশ সর্বদা সব সময় আল্লাহর রাসূলের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের আগের উম্মত সম্পর্কে একটু বলতে চাই। আপনি বলবেন কেন? বলতে চাই এজন্য যে আমাদের আগের উম্মত হচ্ছে আমাদের আয়না। আমাদের ঠিক আগের যে উম্মত, তারা হচ্ছে আমাদের আয়না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে আমাদের আগের উম্মত কিভাবে আয়না। তিনি বলেছেন যে আমার আগের উম্মত বনি ইসরাঈলের উপর আল্লাহর যে যে আপদ বিপদ বালা মুসিবত এসেছে, পদে পদে আমার উম্মতের উপরে সেগুলো আসবে। পদে পদে আমার উম্মতের উপর সেই সকল বিপদ আপদ বালা মুসিবত আসবে। এবার এই যে বিপদ আপদ বালা মুসিবত উম্মতের উপর, বনি ইসরাঈলের উপর এসেছিল, এই বিপদ আপদ আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বনি ইসরাঈলকে এই সৃষ্টির মধ্যে তার সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ নিজেদেরকে বাছাই করেছিলেন। বলেছেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে
এই পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছে। কিভাবে মর্যাদা দেখেন, বনি ইসরাইল হচ্ছে সরাসরি নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের আওলাদ। ইব্রাহিম আলাইহিস ইসলামের 2 নম্বর পুত্র হচ্ছেন ইসহাক আলাইহিস ইসলাম, তিনি আল্লাহর নবী। ইসহাক আলাইহিস ইসলামের পুত্র ইয়াকুব আলাইহিস ইসলাম, তিনি আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস ইসলামের পুত্র ইউসুফ আলাইহিস ইসলাম, তিনিও আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস ইসলাম এরা ছিলেন 12 জন ভাই, মানে নবী ইয়াকুব আলাইহিস ইসলামের পুত্র ছিলেন 12 জন। এই 12 জন পুত্রের যে 12টা খানদান, এদেরকে বলা হয় বনি ইসরাইল। এবং এরা প্রথমে 300 বছর পর্যন্ত কোনো উম্মত ছিলেন না, শুধু 12টা খানদানের একটা সমষ্টি। এরপরে আল্লাহ তাদের কাছে পাঠালেন তাদের রাসূল মুসা আলাইহিস ইসলামকে, কিতাব দিলেন তাওরাত। এবং এই তাওরাত কিতাব আর আল্লাহর রাসূল মুসা আলাইহিস ইসলামের মাধ্যমে বনি ইসরাইল একটি উম্মতে পরিণত হয়েছিল। এবং উম্মত হয়েছিল এত মহান উম্মত যে একমাত্র বনি ইসরাইল সেই উম্মত যে উম্মতের নেতৃত্ব সব সময় নবীদের হাতে থাকতো। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। বনি ইসরাইলের নিয়ম ছিল 1400 বছরের তাদের ইতিহাস, একজন নবী ইন্তেকাল করলে তার উম্মতের মধ্যে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। এবার বনি ইসরাইলের মধ্যে 2 জন রাসূল ছিলেন। শুরুতে ছিলেন মুসা আলাইহিস সালাম, আর শেষে ছিলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। আর মধ্যখানে সবাই নবী। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে, আমি বারবার অনেক জায়গায় বলেছি। তো সবাই নবী, যেমন দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, এরা বনি ইসরাইলের নবী এবং এরা বাদশাহ। তো আল্লাহ বনি ইসরাইলকে হযরতে মুসা এবং হযরতে ঈসার মতো রাসূল দিয়েছেন, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের মতো নবী দিয়েছেন, বাদশাহ দিয়েছেন, তালুতের মতো বড় সেনাপতি দিয়েছেন, তাওরাত ইনজিল জাবুরের মতো কিতাব দিয়েছেন। বনি ইসরাইল যখন হাঁটতো রোদে কষ্ট যেন না পায়, আল্লাহ মেঘ দিয়ে দেখে ছায়া দিয়েছেন। বনি ইসরাইল যখন পেটে ক্ষুধা লেগেছে, আল্লাহর কাছে চেয়েছেন নবী, আল্লাহ তাদেরকে মান্না সালওয়া দিয়েছেন। যাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এই উম্মত যারা আল্লাহর এত নিয়ামত পেয়েছে, এদের ব্যাপারে আল্লাহ ডিক্লারেশন দিচ্ছেন, আল্লাহ তার রায় দিচ্ছেন। ওয়া দরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এই বনি ইসরাইলের উপর শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিল্লতি, আল্লাহর পক্ষ থেকে মিসকিনি এবং আল্লাহর গজব হাতে নিয়ে তারা বাড়িতে ফিরে গেছে। এখন বুঝতে হবে যে এই জায়গা থেকে ওই জায়গা তারা পৌঁছেছে কিভাবে। আর আল্লাহর নবী কি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান নাল বিন নাল। বনি ইসরাইলের উপর যত বিপদ আপদ মুসিবত এসেছে, আমার উম্মতের উপর এই সকল বিপদ আপদ মুসিবত আসবে পায়ে পায়ে। এবার আজকে বনি ইসরাইলের যে রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম, তার জীবনের একটা উল্লেখযোগ্য বিষয় কোরআন শরীফে উল্লেখিত আছে, আমরা সেটা আলোচনা করব এবং এখান থেকে আমরা কিছু শিক্ষা লাভ করব। কারণ আমাদের জন্য বনি ইসরাইল আয়না, এদের থেকে যদি আমরা শিক্ষা না লাভ করি তাহলে কালকে আমাদের উপর একটা মুসিবত আসতে পারে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে মুসা আলাইহিস ইসলামের একটা ঘটনা। ওই ঘটনাটি আজকে আমরা জানবো এবং ঘটনাটি পুরো বিস্তারিত বলার পরে এর থেকে কি কি শিক্ষা লাভ করলাম সেটার সাথে আমি বলে যাব। এটি হচ্ছে আজকে আমাদের ওয়াজের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা মুসা আন-নবী, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন খতীবান, খতীব হিসাবে বক্তৃতা করার জন্য, ফি বানি ইসরাইল, তার উম্মত বনি ইসরাইলের সামনে। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু, মুসা আলাইহিস ইসলামের উম্মত যে বনি ইসরাইল, এদের একটু বেশি প্রশ্ন করার অভ্যাস ছিল। এরা কারণে খামোখা প্রশ্ন করত। তো একজন প্রশ্ন করলো যে, হে আল্লাহর নবী মুসা, বর্তমানে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী মানুষকে? আচ্ছা আমাকে বলেন, নবীকে কি এরকম প্রশ্ন করা উচিত? উচিতই নয়। কারণ যেহেতু আল্লাহর রাসূল একজন দুনিয়াতে আছেন, তাকে তো আপনি এটা জিজ্ঞেস করতে পারেন না যে সবচেয়ে বড় জ্ঞানীকে। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে রাসূলের কাছে ওহী আসে, তিনিই তো সবচেয়ে বেশি জ্ঞানী হবেন। কিন্তু বনি ইসরাইলের খামাখা প্রশ্ন করার অভ্যাস, এই জন্য তারা প্রশ্ন করেছে যে সবচেয়ে বড় জ্ঞানীকে। তো স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালাম বলেছেন, ফাকালা আনা আ'লামু, মুসা বলেছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। এবং কথাটি তিনি ভুল বলেন নাই, কারণ তিনি আল্লাহর রাসূল। তিনি যদি তার নিজেকে না বলেন, এটা মূলত ওহীকে না বলা হবে। আল্লাহর ওহীর প্রতি সম্মান দেখিয়ে তিনি বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা,
এবার এখানে একটা মাসলা, সেটা হচ্ছে দেখেন, আমরা এবং আল্লাহর নবী রাসূল সবাই কি সমান? উম্মত এবং নবী সমান নয় তো? সমান নয়। সমান যে নয় তার বহু প্রমাণ আছে। একটা প্রমাণ হচ্ছে উম্মত অনেক বড় বড় গুনাহ করে, আল্লাহ ধরেন না, মাফি করে দেন। কিন্তু নবী রাসূল তো আর গুনাহ করেন না, নিষ্পাপ। নবী রাসূল যদি সামান্যতম এদিক থেকে অধিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে ফেলেন। কারণ কি? কারণ নবী রাসূল অধিক শুদ্ধ এবং নবী রাসূলের জন্য আল্লাহর মহব্বতটা বেশি। এবার যার জন্য মহব্বত বেশি তার জন্য সেন্সিটিভিটিও তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সংবেদনশীলতা নবীদের জন্য বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের তো গুনাহ নেই, কিন্তু সামান্যতম যদি মানবিক এদিক থেকে সেদিক কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। যেমন এই জায়গায় আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রাগ করলেন। হাদিসে এসেছে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রাগ করলেন। কেন রাগ করলেন? যে ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, মুসা তুমি কেন এটা বললে যে সবচেয়ে বড় জ্ঞানী আমি? তুমি কেন এটা বললে না যে আমার রব সবচেয়ে বড় জ্ঞানী? আসলে মুসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আল্লাহর বিপরীতে তো নিজেকে বলেন নাই, তিনি আল্লাহর দেওয়া ইলমকে সম্মান করেই বলেছেন। কিন্তু নবী রাসূলের মামলা যেহেতু সেনসিটিভ, আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরেছেন। উদাহরণস্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর সবচেয়ে মায়ার, এর থেকে তো মায়ার আর কেউ নাই, তাই না? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি বা কয়েকটা ইহুদি এসে প্রশ্ন করেছিল 2-3টা জিনিসের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কালকে জবাব দেব। এভাবে তিনি মাঝে মধ্যে বলতেন যে পরে জবাব দিব। তিনি চাইতেন যে আল্লাহ যেন জবাবটা জানিয়ে দেন। তিনি বলছেন কালকে জবাব দেব। তিনি চিন্তা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হবে। পরের দিন কোনো ওহী আসে নাই আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা জিবরাইল আসেনি নাই, পরের দিনও আসেন নাই, পরের দিনও আসেন নাই, আর দেখা যায় জিবরাইল আসেনি না। ওইদিকে কাফিররা টিটকারি করতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়েছেন। বিষয় কি? প্রায় 15 দিনের পর ওহী নাযিল হয়েছে, জিবরাইল ওহী নিয়ে এসেছেন, আল্লাহ ওই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন, সাথে এটাও বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। এখন থেকে যদি এটা বলেন যে ভবিষ্যতে কালকে কোনো কাজ করব, সাথে ইনশাআল্লাহ বলবেন। জাস্ট ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলেন, আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে রেখেছেন। এটা কি? যার জন্য মায়া বেশি তার জন্য সংবেদনশীলতাও বেশি, রাগও এখানে বেশি হয়। উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ তাকে 3 দিনের টাইম দিয়েছেন যে তোমার উম্মত যদি 3 দিনের মধ্যে ঈমান না আনে আমি আযাব দিয়ে দিব। 3 দিন শেষ হয়েছে, তিনি হিজরত করে এখান থেকে চলে গেছেন। আল্লাহ রাগ করেছেন যে 3 দিন হয়ে গেছে, ঠিক আছে, আমি না বলা পর্যন্ত তুমি হিজরত করেছো কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, মাছের পেটে ঢুকে গিয়েছেন, কত কাহিনী তো আমরা অনেকেই জানি। এই যে নবী রাসূলের বিষয়টা, এটা থেকে প্রমাণিত হয় যে নবী রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা সাধারণ মানুষের সাথে সম্পর্কের মতো নয়। নবী রাসূল স্পেশাল, নবী রাসূল বিশেষ বিশেষ মাখলুক। যদিও তারা আদম সন্তানের মধ্যে এসেছেন, কিন্তু তারা আমাদের মতো দুষে গুণে মানুষ নয়। আমাদের নবী তো নয়, কোনো নবী নয়, সব নবী দুষে গুণে মানুষ হওয়ার এই লেভেল থেকে অনেক উপরে। তাই মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাগ করেছেন। রাগ করে বলছেন যে মুসা নিজেকে কেন বলেছো, আমাকে কেন বলো নাই? আচ্ছা, ফাআওহাল্লাহু ইলাইহি আন্না আবদাম মিন ইবাদি বিমাজমাইল বাহরাইনি হুয়া আ'লামু মিনকা। আল্লাহ ওহী নাযিল করলেন যে মুসা শুনো, দুনিয়াতেও তুমি সর্বক্ষেত্রে সর্বসেরা জ্ঞানী নয়। একটা জায়গা আছে যেখানে 2টা সাগর গিয়ে একত্রিত হয়েছে, ওইখানে আমার এমন এক বান্দা আছে, তাকে আমি এমন ইলম দিয়েছি যে ইলম তোমার ইলম থেকে বেশি। ক্ষেত্র বিশেষে মানে সর্বদিক থেকে বেশি নয়, কিন্তু এমন একটা নির্দিষ্ট ইলম তাকে আমি দিয়েছি যে ইলমটা তোমাকে যে ইলমগুলো দিয়েছি একটা দিক থেকে ওই ইলমের চাইতে ওই ব্যক্তির ইলম বেশি। এবার দেখেন মুসা আলাইহিস সালাম কিন্তু ওই জায়গায় কোনো অহংকার করেন নাই, প্রথমেও অহংকার করেন নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেও তিনি কোনো অহংকার করেন নাই যে আল্লাহ আমি তোমার রাসূল। রাসূল তো যুগে একজনই থাকবে, আমি রাসূল, আবার তোমার বান্দাদের মধ্যে তুমি কাকে আমার চাইতে বেশি জ্ঞান দিয়ে দিয়েছো, ঠিক আছে দাও আমি। এরকম তো মানুষ অহংকার করে যে তুমি কেমন আর জ্ঞানী, আমি তো অনেক জ্ঞানী। আর যুগের রাসূল হয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, হে আল্লাহ আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করতে চাই, কিভাবে সাক্ষাৎ লাভ করতে পারি?
এখান থেকে প্রমাণিত হয় মুসা আলাইহিস ইসলামের মধ্যে যে বিনয় ছিল। কারণ মুসা আলাইহিস ইসলাম ওই জায়গায় এটা বলেন নাই যে আমি যুগের রাসূল, আর ওই ব্যক্তি কে না কে খামোখা আমি কেন যাব। সাথে সাথে ইলমের প্রতি কদর দেখিয়ে, আল্লাহর দেওয়া ওই বিশেষ ইলমের প্রতি কদর দেখিয়ে মুসা আলাইহিস ইসলাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তি কে, কোন বান্দা, কিভাবে তার সাক্ষাৎ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি রওনা দাও এবং একটা বিশেষ জায়গায় যাওয়ার পরে বিশেষ নিয়ম আল্লাহ বলে দিয়েছেন, ওই নিয়মে তুমি গিয়ে দুইটা সাগর যে জায়গায় একত্রিত হয়েছে তুমি আমার ওই বান্দাকে ওই জায়গায় পেয়ে যাবে। তো বুখারী শরীফের এই হাদিসটা অনেক লম্বা, আমি পড়ছি না, বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম তার সাথে একজন খাদিম ছিলেন, ছোট্ট বাচ্চা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে মুসা আলাইহিস সালামের খলিফা এবং পরবর্তীতে তিনি আল্লাহর নবী হয়েছেন। ইউশা ইবনে নুনকে সঙ্গে করে মুসা আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। পরের ঘটনা হাদিস থেকে পড়ার দরকার নাই, পরের পুরো ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফে আমাদেরকে বলে দিয়েছেন মুসা আলাইহিস সালামের ঘটনা। তো কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন, পথ চলতে চলতে ক্লান্ত, এক জায়গায় যাওয়ার পরে একটা পাথরে হেলান দিয়ে খানিকক্ষণ বিশ্রাম দিলেন, একটু ঘুমালেন, উঠে রওনা দিয়ে দিলেন। আরও খানিকক্ষণ পথ চলার পরে তার সঙ্গী ওই ছোট্ট বাচ্চাকে ইউশাকে বললেন তিনি যে নাস্তা যা এনেছো বের করো, খাবো, ক্ষুধা লাগছে। তখন ওই বাচ্চা নাস্তা বের করতে গিয়ে বললেন যে আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। যে জায়গায় আমরা বিশ্রাম নিচ্ছিলাম সাগরের পাশে, আশ্চর্যজনকভাবে আমাদের সাথে কিছু মাছ ভাজা ছিল, আপনি সাথে নিয়ে আসলে কিছু মাছ ভাজা। এই মাছ আমার চোখের সামনে জিন্দা হয়ে সাগরে তার পথ খুঁজে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, তুমি আমাকে আগে কেন বলো নাই? আল্লাহ তো এই নিয়মই দিয়ে দিয়েছেন, যেখানে ওই মাছ জিন্দা হয়ে সাগরে মিলিয়ে যায় সে জায়গায় আমার বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আগে বলেন নাই তাকে, এই জন্য উনিও খেয়াল করেন নাই আর ভুলে গিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন স্মরণ করিয়ে দিয়েছেন, বলেছেন আবার উল্টা হাঁটো। উল্টা হেঁটে ওই জায়গায় গিয়ে দেখলেন, সহিহ বুখারী শরীফে রয়েছে যে আল্লাহর এক বান্দা চাদর মুড়ি দিয়ে বসে আছে। তখন পরিচয় হলো, আর ওই বান্দা যিনি, তাকে হাদিসে তার নাম, কুরআন শরীফে কোনো নাম বলা হয় নাই, হাদিসে তার নাম বলা হয়েছে খাদির। খাদির মানে হচ্ছে যিনি সবুজ করেন, এটা তার নাম নয়, এটি হচ্ছে তার উপাধি। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে এত মুবারক বরকতময় ছিলেন, তিনি যদি বাঞ্জার জমিন দিয়ে হাঁটতেন তার স্পর্শ পেয়ে সব কিছু সবুজ শ্যামল হয়ে উঠত। মাঝে মধ্যে আল্লাহ মানুষকে এত বরকত দেন। উদাহরণস্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আমাদের মা যারা আল্লাহ রসুলের স্ত্রী, ওনাদের কাছে রসুল ইসলামের কিছু চুল, কিছু দাড়ি ছিল। মদিনায় এবং মদিনার বাইরে যে কোনো মানুষ অসুস্থ হলে তারা বাটিতে করে পানি নিয়ে আসতো। আমাদের যে কোনো একজন মা, আল্লাহ নবীর যে কোনো একজন স্ত্রীর ঘরে যেত যে আমরা অসুস্থ, একটু তাবাররুক দিন। তারা ওই বাটির পানির মধ্যে আল্লাহ রসুলের দাড়ি অথবা চুল মুবারক ভিজিয়ে দিতেন, ওই পানিতে ওরা শিফা লাভ করত। এটাকে বলা হয় তাবাররুক। এটাকে তাবাররুক, তাবাররুক মানে হচ্ছে বরকত লাভ করা। বরকত লাভ করার দলিল কুরআন শরীফেও রয়েছে। এবং এই তাবাররুকটা যদি আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, যে আল্লাহর একজন মায়ার বান্দার তাবাররুক, তাহলে এটা অবশ্যই জায়েজ। আর আপনি যদি এমনিতেই, আমাদের দেশের মানুষ মাঝে মাঝে দেখা যায় যে ব্রিজের উপর তালা দিয়ে দেন। আমি এক জায়গায় দেখলাম ফ্রান্সে, এটা ব্রিজের উপর প্রচুর তালা, ব্রিজের মধ্যে তালা লাগানো। কি জন্য? এই ব্রিজে তালা লাগালে যদি স্বামী স্ত্রী বা দুইজন পুরুষ নারী তালা লাগানোর সাথে ওই প্রেম নাকি আর জীবনে ভাঙে না। আর ফ্রান্সে ডিভোর্সের রেট সবচেয়ে বেশি। তো তালা লাগায় লাভ হয় নাই। পরে ফ্রান্স সরকার দেখছে যে ওই তালার ওজনে ব্রিজ পড়ে যাবে, সব তালা খুলে ফেলে দিচ্ছে। এই টাইপের তাবাররুককে আমরা বিশ্বাস করি না। তাবাররুকটা আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে, আল্লাহর রাসূল, আল্লাহর কোনো ওলি। দেখেন সব কিছু কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। তো তাবাররুক হচ্ছে, তাবাররুক জায়েজ এবং সুন্নত। কারণ সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও তাবাররুক গ্রহণ করেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরও সাহাবা কেরাম আল্লাহর রাসূলের ব্যবহৃত বাটি, আল্লাহর রাসূলের দাড়ি মুবারক বা চুল মুবারক যা কিছু ছিল এগুলো থেকে তাবাররুক কবুল করেছেন, গ্রহণ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, চোখের অন্ধকার, কিছু দেখেন না, চোখে যদি চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নাতি, অর্থাৎ
হুসাইন রাদিয়াল্লাহুর নাতি ইমাম মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহু গেছেন জাবির রাদিয়াল্লাহুর কাছে শিক্ষা লাভ করার জন্য। জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সাহাবী এবং বৃদ্ধ, আর হুসাইন রাদিয়াল্লাহুর নাতি যিনি, উনি তখন তরুণ মানুষ। কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূলের নাতির নাতি, তাই জাবির রাদিয়াল্লাহু তাকে কাছে ডেকেছেন এবং তার শার্টের বুতাম খুলে তার বুকের মধ্যে হাত লাগিয়ে তবররুক গ্রহণ করেছেন যে আমি যদিও তোমার থেকে বয়সে অনেক বৃদ্ধ, কিন্তু তুমি আমার নবীর আওলাদ, এই জন্য বরকত লাভ করেছেন। তো এই বরকতগুলো জায়েজ তাবাররুক গ্রহণ করা। যদি বলছিলাম, তো মুসা আলাইহিস ইসলাম কি করলেন? মুসা আলাইহিস ইসলাম তাকে একটা প্রস্তাব দিলেন ওই খাদির আলাইহিস ইসলামকে। আচ্ছা, খাদির আলাইহিস ইসলামকে আমরা বাংলাতে খিজির বলি, খিজির বললে সমস্যা নাই, একটা উপাধি নাম বলা যায়, সমস্যা নাই। তো তিনি মুসা আলাইহিস ইসলাম বললেন, কুরআন শরীফে এসেছে ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। তিনি বললেন মুসা আলাইহিস ইসলাম যে আমি কি আপনার সহবত লাভ করতে পারি এজন্য যে আপনাকে আল্লাহ যে বিশেষ ইলিম দিয়েছেন ওই ইলিম থেকে আমাকেও আপনি একটু ইলিম শিক্ষা দিয়ে দেবেন। কি বুঝলাম আমরা? যে আল্লাহর বান্দাদের ইলিম অর্জনের যে সিলসিলা, এটা কিন্তু শুধুমাত্র কিতাব থেকে আসে না, সহবত থেকেও আসে। আসে না সহবত থেকে? আমাকে বলুন, আল্লাহর নবী যে বললেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, লাউ উযিদা ঈমানু আবা বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে এক পাল্লায় তোলা হলে আর দুনিয়ার तमाम মুসলমানের ঈমানকে এক পাল্লায় তোলা হলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন কিতাব থেকে ডিগ্রি লাভ করেছেন? কোন কলেজ থেকে? মক্কা শরীফে কোনো স্কুল ছিল, লাইব্রেরি ছিল, কিছু ছিল? সাহাবায়ে কেরামের সময় তো কোরআন শরীফ লেখা হতো ব্যক্তিগতভাবে, যার যার কাছে টুকরা টাকরা। এক জায়গায় তো জমা হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় ইমানদার হলেন কোন কিতাব পড়ে? না দেখি আল্লাহ নবীর সহবতেই তাকে দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদার বানিয়ে দিয়েছে। এভাবে হাদিসে এসেছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহর রাসূল নিজে বলেছেন ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, হে মুআজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় মহব্বত করি। সেই মুআজ রাদিয়াল্লাহু আনহু এত বড় আলিম ছিলেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যারা আলিম ছিলেন तमाम আলিম উলামা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু কয়টা কিতাব পড়েছেন? কিতাব ছিল তখন। তাইলে আমাদের ইলম শুধুমাত্র যে একটা কিতাব থেকে আসে, যে আপনি একটা বাংলা বই কিনে আনলেন, যে আজকে হাদিসের বই কিনে আনলাম আর ওইটা পড়ে খালি ফতোয়া মারতেছি, এরকম করবেন না। ইলম অর্জনের জন্য আলিমদের সহবতে যাওয়া প্রয়োজন। আমি এখান থেকে দলিল দিচ্ছি এজন্য, কেন কুরআন শরীফ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আর আমরা এখানে দেখতে পাই আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম, তিনি কারো কাছে না গেলেও কিছু যায় আসে না, কারণ তিনি আল্লাহর রাসূল। তবুও একটা ইলিমের একটা অংশ আল্লাহ খিজিরকে বেছে দিয়েছেন। তাই মুসা আলাইহিস ইসলাম ওই ইলিমটা হাসিল করার জন্য বা ওটাকে এক্সপিরিয়েন্স করার জন্য খিজির আলাইহিস ইসলামের সহবতে চলে গিয়েছেন। ইলিম বিনয় ছাড়া আদায় হয় না। আপনি যদি উস্তাদের সামনে বসতে আপনার মনে হয় যে আপনি বড় হয়ে গেছেন, ওই দিক থেকে আপনি ইলিম থেকে নিজেকে বঞ্চিত করে রাখলেন। উস্তাদের সামনে বসতে হয়। আমরা আমাদের বুজুর্গদেরকে দেখেছি, আমি আমার বড়দেরকে দেখেছি যারা আমাদের উস্তাদ বা উস্তাদের উপরের লেভেলের, তারা হযরত সাহেব কিবলার সামনে, কুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহের সামনে কি পরিমাণ আদবের সাথে বসতেন, কারণ সাহেব কিবলা তাদের উস্তাদ ছিলেন। আমরা বড় সাহেবকে দেখেছি, আমি মদ্রিসা বুজুর্গকে দেখেছি, আমি এদেরকে দেখেছি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সামনে কি পরিমাণ আদবের সাথে বসতেন। তো আমরাও এগুলো আমাদের বড়দের দেখে দেখে শিখেছি, এই উস্তাদের সামনে আমরা এরকম বসি। তো আমি বলছি না যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উস্তাদ না, অবশ্যই মুসা আলাইহিস সালামের মর্যাদা এখানে বেশি, কারণ তিনি রাসূল, রাসূলের উপরে মর্যাদা কারো নয়। কিন্তু যেহেতু খিজির আলাইহিস সালাম একটা দিক থেকে ইলিমের একটা অংশ তিনি বেশি পেয়েছেন, বিশেষ ইলিম, ওই ইলিমটাও হাসিল করার সুযোগ মুসা আলাইহিস সালাম মিস করতে চাচ্ছেন না। এবার খিজির আলাইহিস সালাম কি জবাব দিলেন? বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ভালো কথা, তুমি তো আমার সঙ্গে থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে তুমি আমার সঙ্গে থেকে আমার কাজকর্ম যা দেখবে এগুলো দেখে সবর করতে পারবে না, এগুলো দেখে ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা। আর তুমি কিভাবেই বা সবর করবে সেই বিষয়ে যে বিষয় সম্পর্কে তোমার কাছে কোনো খবর নাই। অর্থাৎ আমি এমন এমন কাজ করব যে কাজগুলো আপাত দৃষ্টিতে তোমার শরীয়তের খিলাফ,
তোমার কাছে ওই বিষয়ের ইলিম নাই যে বিষয়ের ইলিম আমার কাছে আছে, আর ওই ইলিমের কারণে আমি কিছু কাজ করব যে ইলিম তোমার কাছে না থাকার কারণে ওই কাজগুলিকে তুমি ভুল ব্যাখ্যা করবে। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা উরসিলাকা আমরা। তিনি বললেন যে ইনশাআল্লাহ আমাকে আপনি সবরকারী হিসাবে পাবেন, আমি খালি প্রশ্ন করব না আপনাকে। ঠিক আছে, এই সত্যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গী বানিয়ে নিলেন। তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। তারা পথ চললেন, চলতে চলতে একটা নদী আসলো। সেই দিন অথবা 2-4 দিন পরে, এত ডিটেল তো আর আমার কাছে নাই, কিন্তু পথ চললেন মুসা এবং খিজির আলাইহিস সালাম। পথ চলতে চলতে একটা নদী আসলো। তো নদীতে একটা নৌকার মাঝি তাদেরকে নৌকা দিয়ে পার করে দিল। একেবারে গরিব মানুষ, দেখেই বোঝা যাচ্ছে, বেচারা পার করে দিল এবং সাথে অনেক সম্মান দিল, রেসপেক্ট। দুজন বুজুর্গ মানুষ। আর নামার সময় খিজির আলাইহিস সালাম তার লাঠি দিয়ে গুতা দিয়ে ওই ব্যক্তির নৌকাকে ফুটো করে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আখারাক্তাহা, করছেনটা কি আপনি? এটা ফুটো করে দিলেন, নৌকাটা ডুবানোর ব্যবস্থা করেছেন, এটা কি কাজ করলেন আপনি? তখন খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, তুমি কেন প্রশ্ন করছো? আল্লাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে থাকলে আমার কাজকর্মে সবর করতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন লা তুআখিজনি বিমা নাসিত। আর ঠিক আছে, আমি ভুলে গেছি, এইবার যেটা ভুলে গেছি এটার জন্য আমাকে আর আপনি দোষী সাব্যস্ত করবেন না। আমি যে চুপ থাকতে হবে এটা ভুলে গিয়েছিলাম আমি। আসলে মুসা আলাইহিস সালাম একদিক থেকে তো ঠিক কাজই করেছেন। আপনি দেখেন, বাহ্যিক শরীয়তের দৃষ্টি থেকে একজন মানুষের ক্ষতি তো আপনি করতে পারেন না। আর মুসা আলাইহিস সালামের মতো মানুষ, যার মিজাজটাও সেরকম, যিনি আল্লাহর রাসূল এবং উলুল আজমি মিনার রাসূল, তার সামনে আপনি একজন ব্যক্তির ক্ষতি করছেন। মুসা আলাইহিস সালামের কি পরিমাণ রাগ, ঘুষি দিয়েছেন, এক ব্যক্তি মারা গেছে, পড়ি নাই আমরা কোরআন শরীফে। তো তার সামনে আপনি শরীয়তের খেলাফ কাজ করলে তো তিনি রাগ করবেনই। কিন্তু বিষয়টা হচ্ছে খিজির আলাইহিস সালাম এমন কিছু বুঝেছেন, বুঝে এই কাজটা করেছেন যে বুঝটা আপাতত এখনো পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছান নাই। কোরআন শরীফে এসেছে فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তারা পথ চললেন, চলতে অনেক পরে গিয়ে পেলেন একটা মাঠের মধ্যে কিছু বাচ্চা খেলাধুলা করছে। তো খুব নিষ্পাপ একটা শিশু বাচ্চা। খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে ওই বাচ্চাকে ওই জায়গায় মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে, দেখেন, নৌকা ফুটো করা তাও তো মানা যায়, এটা তো এত বড় অপরাধ না, কিন্তু মার্ডার, আপনি একটা বাচ্চাকে, একটা মাসুম বাচ্চাকে মেরে ফেলেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে কি করেছেন? লাকাদ জি'তা শাইআন নুকরা। এই কি কোন খারাপ কাজটা আপনি করে ফেললেন? কিরকম নটোরিয়াস কাজ যে আপনি একটা বাচ্চাকে মেরে ফেললেন? ইয়া, এটা পবিত্র পাক একটা বাচ্চা, এটা মাসুম বাচ্চাকে আপনি মেরে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন, মুসা কি বলেছিলাম? আবার প্রশ্ন করতেছো। মুসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। আচ্ছা ঠিক আছে, লাস্ট চান্স, এরপরে যদি আর প্রশ্ন করি আপনি আমাকে সাথে রাখবেন। খিজির আলাইহিস সালাম সাথে চললেন। কুরআন শরীফে এসেছে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। একটা এলাকায় গেলেন, এটা জনপদ, একটা গ্রামে। তৎকালীন যুগে এরকম আমাদের গ্রামের পরে গ্রাম, এরপরে আবার গ্রাম, এরকম না। তৎকালীন যুগে নিয়ম ছিল কয়েকটা বাড়ি, একটা পানির কূপের পাশে, ওইটাই একটা গ্রাম। এরপরে আর বিধানভূমি মানুষ নাই, চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে আরেকটা জনপদ, এরকম ছিল। শহর বন্দর চর ছিল না। তো একটা জনবসতি পাওয়া অনেক বড় কথা, কারণ চলতে চলতে তো মুসাফির ক্লান্ত হয়ে যায়। তো তারা পেয়ে গেলেন একটা জনবসতি, অনেক ক্ষুধার্ত, অনেক তৃষ্ণার্ত, ঘরে ঘরে গিয়ে খাবার চাইলেন। এই এলাকার মানুষ, যাকে আমাদের সিলেটি ভাষায় বলে এত রেজিল, যে একটু খাবার একটু পানীয় কিচ্ছু দিল না। আচ্ছা, খাবার পানীয় তো দিল না। ওই শহর, ওই জনপদ থেকে বের হওয়ার সময় খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, এই যে একটা দেয়াল
দেখো ভেঙে যাচ্ছে একটু হাত লাগাও তো, দেয়ালটাকে একটু সিধা করে ঠিক মতো তার জায়গায় পুঁতে দিই। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তো বলছেন প্রশ্ন করবেন না, তাই তিনি আর প্রশ্ন না করে দেয়ালটা ঠিক করতে শরীক হলেন। ঠিক করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, এবার তো চাইলে ওদের কাছ থেকে আপনি একটু বিনিময় চাইতে পারেন, তাদের সীমান্ত দেওয়াল ঠিক করে দিয়েছেন, এবার তো একটা বিনিময় চাইতেই পারেন, কারণ আগে তো দেয় নাই কিছু, এখন যদি দেয় একটু। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির বললেন, মুসা আর চলা যাচ্ছে না, যাও, এখন তোমার আমার মধ্যে এইটাই সম্পর্কের শেষ, আর এখন আর হবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম একটা সুন্দর কথা বলেছেন, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। যাওয়ার আগে সেই সকল বিষয়ের ব্যাখ্যা শুনে যাও, তাফসীর যেগুলো আমি করব তোমার কাছে, সেই সকল বিষয়ের যে বিষয়গুলোতে তুমি সবর করতে পারো নাই। এরপরে খিজির আলাইহিস সালাম তার ঘটনার সার খুলে বললেন যে أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা, ওই যে নৌকার কথা মনে আছে, যে নৌকাকে ফুটো করে দিয়েছিলাম, নৌকাটা হচ্ছে একজন গরিব মাঝির, ওই মাঝির পুরো পরিবার চলে ওই নৌকার উপরে, মানে ওই নৌকার কামাইয়ের উপরে। এবার ভবিষ্যতে এই এলাকায় একটা জালিম বাদশাহ আসবে। কোন সময়? এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে এক জালিম বাদশাহ। সে তার প্রজা যারা আছে, প্রজাদের ভালো ভালো সব সম্পদ কুক্ষিগত করবে। রাজা বাদশাদের এই রূপ সারা জীবনে ছিল। রাজা বাদশারা যে ধনী হতেন, কোটি কোটি সম্পত্তির মালিক, শোনা না, ওইগুলা কি আসমান থেকে নাজিল হতো নাকি? না না, মানুষের সম্পদকে গাসব করার মাধ্যমে রাজা বাদশাহ ধনী হতেন। এটা বর্তমান দুনিয়াতেও দেখা যায়। এই দুনিয়া আধুনিক হলেও বর্তমান দুনিয়াতেও দেখা যায় যে শাসক এবং শাসকের আশেপাশে যে ধনী ধনী যারা আছে, এরা জনগণের সম্পদ লুট করে। বাংলাদেশে সালমান এফ রহমানের কথা আপনারা শুনেছেন, তারপর এস আলম গ্রুপের একটা ব্যক্তি শুনলাম ওই দিন কত লক্ষ কোটি টাকা একসাথে খেয়ে ফেলেছে। আল্লাহ জানে এই টাকাগুলো মানে কত অঙ্ক হয়, তাও তো জানি না। এটা এর আগের সরকারের সময় হয়তো আপনি পাবেন, আমার তো ইয়াদ নাই, এর আগেও পাবেন। দুনিয়াতে খালি বাংলাদেশে নয়, ইন্ডিয়ায় পাবেন, রাশিয়ায়, আমেরিকায়, চায়নায়, সব জায়গায় সরকারের আশেপাশে কিছু থাকে, এদেরকে ইংরেজিতে বলা হয় অলিগার্ক। অলিগার্ক হচ্ছে ওই শাসক, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যিনি হন না কেন, এর বন্ধু, এবং এই বন্ধুত্বের সূত্র ধরে এরা জনগণের রক্ত চুষে খায়। আগের যুগে রাজা বাদশাহ ছিল, আর এখন হয়েছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাই না? তো রাজা বাদশার আশেপাশে যারা থাকতো এদেরকে বলা হতো সামন্ত, ইংরেজিতে বলা হতো ফিউডাল। এই ফিউডালরা রাজার, ওই যে ধরেন উদাহরণস্বরূপ একটা পোকা থাকে না আমাদের দেশে, চেলা না কি জানি বলে, যার অনেকগুলা পা, তো রাজা হচ্ছেন ধরেন একটা চেলা, আর ওই সামন্তরা হতে তার পা। এভাবে বর্তমান যুগেও এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরা হচ্ছে একটা চেলা, আর ওর পা হচ্ছে ছোটো ছোটো ওই ব্যবসায়ীরা। এবার যখন ওই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেন, তখন ওদের মাধ্যমে জনগণের সম্পদ লুট করেন, আর পরবর্তীতে তিনি যখন নির্বাচন করতে চান তখন ওনারা ফান্ডিং করে। মোস্টলি দুনিয়াতে এটাকে বলা হয় অলিগার্কি, এবং অলিগার্কি চায়নাতেও আছে, অলিগার্কি আমেরিকাতেও মারাত্মক। আমেরিকায় শুনেছি কয়েকশো টাকার মালিক না হলে আপনি ইলেকশন করতেই পারবেন না। আমেরিকার ইলেকশন এই পরিমাণ টাকা পয়সা খরচ হয়, বাংলাদেশেও হয়, ইন্ডিয়ায়ও হয়। ইন্ডিয়ায় নরেন্দ্র মোদীর কথা শুনেছিলাম, এক ফকির বেটা ছিল, এক সময় চা বিক্রি করতে, শুনেন নাই আপনারা? আর এখন কোটি কোটি, হাজার কোটি টাকার মালিক হয়তো হয়ে গেছে। তো এগুলা হয়, সর্বযুগে এগুলা ছিল। তো খিজির আলাইহিস সালাম কি বলছেন, দুঃখিত অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু বলার দরকার ছিল। খিজির আলাইহিস সালাম কি বলেছেন যে ভবিষ্যতে এই এলাকায় এক বাদশাহ আসবে। তো ওই বাদশাহ কি করবে? প্রজাদের সম্পদকে গাসব করবে, দখল করবে, কুক্ষিগত করবে। এবার মুসা চিন্তা করে দেখো, মানে খিজির আলাইহিস সালাম এরকম বলেন না কোরআন শরীফে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। চিন্তা করে দেখো, এই ব্যক্তির নৌকাটা যদি আমি ফুটো না করে দিতাম, নৌকাটা খুব সুন্দর ছিল, ভবিষ্যতে এসে ওই বাদশাহ নৌকাটি নিয়ে যেত, দখল করত। এবার এই ব্যক্তির সমস্ত সহায় সম্বল হচ্ছে এই নৌকা, আর কিচ্ছু নাই। এবার ফুটা নৌকা দিয়ে কোনো মতে সেটার জীবিকা অর্জন তাও করতে পারবে, নৌকা যদি নিয়ে যায় পারবে। এবার মুসা, এই ব্যক্তির এই পরিমাণ টাকাও নাই, নৌকাটা ঠিক করবে, তাকে ফুটা নৌকা নিয়ে চলতে হবে। আর যদি ঠিক করেও, বাদশাহ তো আর নিলে খারাপ জিনিস তো আর নেবে না, দেখে দেখে ভালো জিনিস নেবে। তো ওই ফুটা করার মাধ্যমে ওই নৌকাটিকে বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিলেন। কি শিখলাম এইটা, যে জীবনে মাঝে মধ্যে আল্লাহ পাক
আপনাকে ছোট বিপদের মধ্য দিয়ে অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করে ফেলেন। এটা 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 আসলেও সত্যি। এটা আমাদের মুরব্বীরা আগেও বলেছেন, আমরা বহুবার শুনেছি। এবং কুরআন শরীফে আল্লাহ এরকম একটা ইঙ্গিত দিয়েছেন, বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমি তাদেরকে, আমার বান্দাদেরকে বড় আযাব, মানে কিয়ামতের দিনের যে বড় আযাব, ওইটার আগে ছোট 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 আযাব দেব, যেটা তারা আমার পথে ফিরে আসে। আপনি জীবনে এরকম মানুষ দেখেন না? আমি তো দেখেছি যে নামাজ রোজার সাথে কোনো খেয়াল নাই, হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা ক্যান্সার হয়ে মারা গেছে। দেখা গেছে ওই কারণে পুরো ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। আমি নিজে এরকম দেখেছি যে এক পরিবারের একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে ক্যান্সার হয়ে গেছে, হয় না মানুষের? তো ওই পরিবারের সবাই ওই বাচ্চাটার মায়ায় নামাজি আল্লাহমুখী হয়ে গেছে। আল্লাহ হয়তো বাচ্চাটাকে নিয়ে গেছেন, এটা ছোট্ট আযাব তো অবশ্যই এদের প্রতি উপরে, মানে এদের জন্য তো এটা অনেক কষ্টের, কিন্তু এর ওসিলায় আল্লাহ ওই বাচ্চাটাকে তো রক্ষা করেছেন, তার ওসিলায় তার মা বাবাকে দিনের পথে ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক বড় আযাব থেকে এদেরকে বাঁচিয়ে নিয়েছেন। কষ্ট, পেরেশানি, যার সামান্যতম জ্বর সর্দি কাশি, যার সামান্যতম কোনো পেরেশানি, এমনকি সে যদি হাঁটার পথে পায়ে একটা কাটাও বিধে, প্রত্যেকটা মুসলমানের এই ছোট্ট কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। তাইলে মনে রাখবেন এই বিষয়টা, যে জীবনে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা কুরআন শরীফের এই আয়াত থেকে, এই ঘটনা থেকে, যে মাঝে মধ্যে আল্লাহ আপনাকে ছোট বিপদ দেন। এত অস্থির হওয়ার কিছু নাই। আপনি অনেক আপনার পিতাকে বলেছেন যে মোটরসাইকেল, পালসার মোটরসাইকেল লাগবে লাগবে লাগবে, বাবা কিনে দিচ্ছেন না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিনে না দেওয়ার মাধ্যমে আপনাকে পরের দিন গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গার থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিচ্ছেন। হয় না এরকম? হয়। আল্লাহ আমাদের জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুর ইলম রাখেন। আমরা শুধু বর্তমানের ইলম রাখি, অতীতকে আমরা নর্মালি ভুলে যাই, আর ভবিষ্যৎকে তো আমরা দেখি না, ভবিষ্যৎ গায়েবের মধ্যে। তাই জীবনে যখনই মুসিবত আসবে মনে রাখবেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে রাসূল বলে দিন যে এমন কোনো মুসিবত আসবে না যেটা আল্লাহ লিখে রাখেন নাকি। মানে যত মুসিবত তোমার উপর আসবে, প্রত্যেকটা মুসিবত আল্লাহ আগে তোমার তাকদীরে লিখে রেখেছেন। তাই কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, মুসিবত আসার পরে যারা সবর করে এদের জন্য সুসংবাদ। আর সবর কারা করে বুঝবো কিভাবে? আল্লাযীনা ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী বান্দা হচ্ছে তারা যারা কোনো মুসিবতের মধ্যে পড়লে এই কথা স্বীকার করে যে আমরা তো আল্লাহর, মানে কি আমার নিজের মালিকানাটাও আমার রবের, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমার রবের দিকেই আমি প্রত্যাবর্তন করব। এটা খালি মুখের কথা নয়, বিশ্বাস করে বলা যে আমি আমার নিজের উপর যতটুকু হক রাখি, আমার আল্লাহ আমার উপরের থেকে বেশি হক রাখেন। তাইলে মুসা আলাইহিস সালাম প্রথম ঘটনার ব্যাখ্যা বুঝলেন যে এই নৌকাটিকে ফুটো করে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাটিকে বড় বিপদ থেকে, এই পুরো পরিবারকে, মাঝির পুরো পরিবারকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এরপরে খিজর আলাইহিস সালাম বললেন ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা فأراد ربك أن يبلغا أشدهما মুসা আলাইহিস সালামের জবাবে খিজর আলাইহিস সালাম বললেন, মুসা যে ওই যে বাচ্চা, যেটা ওই বাচ্চাটা এখন যদিও নিষ্পাপ, কিন্তু ওই বাচ্চাটার মা বাবা বড় নেক, সালেহ, নেককার, আর আশঙ্কা হচ্ছে যে ওই বাচ্চাটা বড় হয়ে আল্লাহর নাফরমান বান্দা হবে, আর তার কারণে তার মা বাবাও নাফরমানির মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে মাসুম বয়সে নিয়ে গেছেন যেন ওই বাচ্চার কারণে তার মা বাবা নাফরমানির হাত থেকে বেঁচে যান। আর মুসা শুনে রাখো, তোমার রব খুব শীঘ্রই ওই মা বাবার ঘরে আরেকটা সন্তান দিবেন, যে তার মা বাবার জন্য আরো মহব্বতের পাত্র হবে, সে ভবিষ্যতে নেককার হবে, এবং এই ছোট্ট আপাতত এই ছোট্ট আযাবের বিনিময়ে আল্লাহ তাদেরকে এর থেকে বড় প্রতিদান দান করে দেবেন। আমাকে বলুন, যদি ভবিষ্যৎকে আমরা আল্লাহ আমাদের জন্য ভালো লিখেছেন এটা বিশ্বাস না করি, বাঁচার কোনো উপায় আছে? কারণ ওই বাচ্চার মা বাবা তখন নিশ্চয় চিন্তা করেছিলেন যে হায় রে, কি কপাল, আমাদের বাচ্চাটা মারা গেল। তারা যদি পুরো ভবিষ্যৎ দেখতেন, বুঝতে পারতেন যে ওই বাচ্চাকে নিয়ে যাওয়ার মাধ্যমে আসলে আল্লাহ পাক তাদের উপর দয়া করেছেন,
কারণ ওই বাচ্চাটি যখন বড় হতো ওই বাচ্চাটি আল্লাহর নাফরমান হতো, হয়তো কাফির হয়ে যেত। আর ওই বাচ্চার কারণে বাচ্চার যে নেককার মা বাবা এরাও গুমরাহ হতো, যেটা খিজির আলাইহিস সালামকে আল্লাহ আগে থেকে দেখিয়ে দিয়েছেন। আর ওই বাচ্চাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে ওই বাচ্চার মা বাবা গুমরাহির হাত থেকে বেঁচে গেছেন। শুধু বাচ্চার মা বাবা যে গুমরাহির হাত থেকে বেঁচে গেছেন তা নয়, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। মুসা, আমি চেয়েছি যে তোমার রব এর থেকে ভালো বাচ্চাকে দিয়ে ওই মা বাবাকে খুশি করে দেন। তাহলে এইটা একটা বিশেষ ইলিম, আসলে আমরা বুঝতে পারছি যে এটা একটা বিশেষ ইলিম। এখান থেকেও আমরা এটাও বুঝতে পারলাম যে মাঝে মধ্যে মানুষের জীবনে আত্মীয় স্বজনের বিয়োগ ব্যথায় কাতর হতে হয়। তখনও আমরা একটা জিনিস চিন্তা করব যে আমার আত্মীয় তিনি যদি আমার মা বাবাও হয়ে যান, আমার মা বাবা হওয়ার আগে তিনি আল্লাহর বান্দা, তাও তো আল্লাহর বান্দা, এবং আল্লাহ তার বান্দাকে যে কোনো সময় নিজের কাছে ডাকতে পারেন। তাই আমি সমাজের মধ্যে অনেক সময় দেখি, বিশেষ করে আমার বয়সী যারা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় লিখেন যে আল্লাহ আমার ভাইকে কিভাবে নিতে পারলেন, আল্লাহ আমার বন্ধুকে কিভাবে নিয়ে গেলেন। তো আল্লাহকে আপনার কাছ থেকে জিজ্ঞেস করার পরে নেওয়া উচিত ছিল নাকি? আপনার ভাই হওয়ার আগে কি আল্লাহর বান্দা নয়? আপনার বাবা হওয়ার আগে আপনার হক যতটুকু, আল্লাহর হক কি তার বান্দার উপর বেশি নয়? এবং এখানে সবচেয়ে বড় আমাদের জন্য আদর্শ এবং সর্বজায়গায় সবচেয়ে বড় আদর্শ হচ্ছেন, উসওয়ায়ে হাসানা হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 পুত্র আর 4 কন্যা দিয়েছিলেন। সবচেয়ে ছোট পুত্র ছিলেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু 1.5 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আল্লাহ নবীর শেষ পুত্র, সবচেয়ে ছোট পুত্র। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু জন্মের পর থেকে তার শ্বাসের মধ্যে সমস্যা ছিল, এবং বয়স যখন 1.5 বছর তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবং খবর পেয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন। ঘরে এসে বাচ্চাকে কুলে নিয়ে বসে আছেন এবং তার চোখের সামনে বাচ্চার হাঁপানি উঠেছে। চিন্তা করেন, একজন বাবার কুলে 1.5 বছরের বাচ্চা মারা যাচ্ছে, এর থেকে কষ্টের তো কিছু হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পরে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ইব্রাহিম, তোমার অভাবকে কখনো পূরণ হবার নয়, তোমার অভাবকে কখনো আমি পূরণ করতে পারবো না। আমি তোমাকে মিস করব, তোমার অভাবকে অনুভব করব, কিন্তু বাবা জেনে রাখো এটা, হে ইব্রাহিম। এবং আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, এই দুঃখ কষ্টের মধ্যেও আমরা এমন কোনো কথা বলবো না যে কথায় আমার রব নারাজ হয়ে যান। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, আপনার যদি কোনো লস হয়, লস বলতে প্রাণের লস, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন মা বাবা কেউ মারা গেছেন বা প্রিয়জন কেউ মারা গেছেন, তখন কী করবেন? আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আবার বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। প্রথম লাইনের অর্থ তো জানেন। 2 নম্বর বাক্যের অর্থ হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ এই যে আমি মুসিবতের মধ্যে পড়েছি এর বিনিময়ে তুমি আমাকে আজর বা উজরত বা বিনিময় দান করো। এই যে নিয়ত আমাকে, আমার কষ্ট হচ্ছে, এর বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আর এই যেটা নিয়েছ এর থেকে বাড়িয়ে, এর থেকে বেহতর, এর থেকে ভালো কিছু দিয়ে আল্লাহ আমাকে সাবস্টিটিউট করে দাও। আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তো আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাই ডাকতেন, বলতেন আবু সালামা আমার ভাই। আর আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা 3টা বাচ্চা নিয়ে মহা কষ্টের মধ্যে পড়েছেন এবং তিনি তার স্বামীকে খুবই মহব্বত করতেন, তাই সারাদিন কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এত কষ্ট পেও না, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ যা নিয়ে গেছো তার চেয়ে উত্তম বদলা আমাকে দাও। তো উম্মে সালামা মনে মনে চিন্তা করলেন যে আমার স্বামীর চাইতে ভালো আর কে হতে পারে। আমার স্বামী আবু সালামা আমাকে এত মহব্বত করতেন যে আমার স্বামী আবু সালামাকে আল্লাহ নিয়ে গেলেন, আর আল্লাহ নবী আমাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে এর থেকে ভালো কিছু দিয়ে আল্লাহ আমাকে বদলা দাও, যা নিয়েছো, তো আমার স্বামী থেকে ভালো আর কিছু হতে কি পারে। তখন আবু সালামাকে অনেকেই বিয়ের প্রস্তাব পাঠালেন।
উম্মে সালামাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাজি হলেন না, কারণ তিনি তার মৃত স্বামীর জায়গায় কাউকে দেখতে চান না। কারণ তিনি চিন্তা করছেন যে আমার স্বামী মারা গেছেন আর আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এর থেকে ভালো কিছু দিয়ে আমাকে বদলা দাও, তো আমার স্বামীর থেকে ভালো স্বামী আর কে হতে পারে। কয়েকদিন পরে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। এরপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা হয়েছেন। তো দেখা যায় এই দোয়া এত পাওয়ারফুল যে মাঝে মধ্যে আপনাকে আল্লাহ যে আপাতত দুঃখের মধ্যে রেখেছেন, ওই দুঃখের মধ্যে সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি দোয়াটি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আমাদের তো ইতিহাসে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ এর থেকে যা নিয়ে গেছেন তার থেকে বহুগুণ বাড়িয়ে প্রতিদান দিয়ে দেবেন। আরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওমা ফাআলতুহু আন আমরি যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা। তো খিজির বললেন, মুসা শুনো, ওই যে দেয়াল যেটা, ওই দেয়ালের নিচে ওই শহরের দুইটা ইয়াতিম বাচ্চার বাবা মরার আগে বাচ্চাদের জন্য কিছু সম্পদ নিচে দাফন করে দিয়ে গেছেন, এবং উপরে এই দেয়ালটা এই নিচে যে সম্পত্তি আছে এগুলোকে প্রোটেক্ট করছে, রক্ষণ করছে। এবার দেয়ালটা যদি ভেঙে যায়, এখন এই বাচ্চাগুলোর এই যোগ্যতা নাই যে সম্পদকে তারা কবজা করবে। আর এলাকার মানুষ তো কি পরিমাণ রেজিল তো দেখাই গেছে, পানি পর্যন্ত দেয় নাই। তো এই মানুষগুলো যদি বাচ্চাদের এতিম বাচ্চাদের সম্পদ পায় রাখবে আর খেয়ে ফেলবে। তো তোমার রব মুসা চেয়েছেন যে বাচ্চাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত যেন দেওয়ালটা ঠিক মতো থাকে, এই জন্য আল্লাহ আমাকে দেওয়াল ঠিক করার নির্দেশ দিয়েছেন। এবং আমরা হাদিস থেকে পাই যে ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ওই বাচ্চা দুটোর মা যিনি, ওই বিধবা মহিলা, সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি সম্পত্তি দাও, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পত্তি দাও, সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে। ওই মহিলা ধারণা হয়েছে যে আল্লাহ মানে তার দোয়া কবুল করছেন না, কিন্তু ওই মহিলা কি জানতেন যে এখন যদি আল্লাহ দোয়া কবুল করে ফেলেন তাহলে আরো বড় মুসিবত হয়ে যাবে। কারণ ওই সম্পত্তি যদি পেয়ে যায় তাহলে এলাকার মানুষ যে পরিমাণ মানে এরা উশৃঙ্খল, এরা তো কখনো এই সম্পদগুলো, এতিমের সম্পদগুলো হাতে রাখবে না। তাই দেখেন এখান থেকে আমরা কি শিখলাম, যে মাঝে মধ্যে আল্লাহ ইচ্ছা করে আপনার দোয়া কবুল করতে দেরি করেন, এটা আল্লাহর নিজের কোনো ইয়ে নয়, আপনার প্রতি জুলুম নয়, বরং আল্লাহ আপনার ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য, আপনাকে অকল্যাণ থেকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে আল্লাহ আপনার চাহিদা পছন্দ জিনিস আল্লাহ আপনাকে দিতে দেরি করেন। অনেক সময় আসলেই মানুষ চায় যে আল্লাহ এটা হয়ে যাক, ওইটা হয়ে যাক, এবার যেন বিদেশ হয়ে যায়, তাই না? দেখা যায় এইবার হয় নাই, 2 বছর পরে হয়েছে, কি হয়তো আল্লাহর কোন ভালাই ছিল, তাই না? এই জন্য আমি সবসময় কী বলবো, দেখেন আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে জিনিসটা তোমাকে উপকার দেয় তার জন্য ভরপুর চেষ্টা করো, যে জিনিসটা তোমাকে উপকার দেয় তার জন্য চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আর ওয়ালা তাজিজ, মনোবল হারিও না, তুমি মাঝখানে হাল ছেড়ে দিও না। কিন্তু এই সব কিছু করার পরে যদি না পাও, লা তাকুল, তুমি কখনো বলো না যে ইজ ওয়া কাজা বা এইগুলো কখনো বলো না, লা তাকুল লাউ, কখনো বলো না যদি ওইটাই না করে ওইটা করতাম, যদি এখানে না হয় ওখানে করতাম, হয়ে যেত। এই জন্য ইন্না লাউ তুফতাহু আমালাশ শাইতান, কারণ ওই যে যদি যেটা, এটা শয়তানের জন্য একটা দরজা খুলে দেয়। কারণ আল্লাহ পাক সর্বাবস্থায় মুমিনের দোয়াকে কবুল করেন, কিন্তু আল্লাহ কবুল করেন আপনার কন্ডিশনও নয়, আল্লাহ তার নিজের ইলমের উপরে ভিত্তি করে আপনার দোয়াকে কবুল করেন। আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ চান না। আল্লাহ যখন জানেন তার বান্দার জন্য একটা যা চাইছে তা দিলে ক্ষতি হবে, বান্দার বৃহত্তর ক্ষতি হবে, আল্লাহ ওই বান্দাকে এটা দেন না, বিশেষ করে মুমিনের জন্য। আমি শেষ করছি কথাগুলো, হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে কাফির যখন আল্লাহর কাছে কিছু চায়, যে নামেই চাক, ভগবান হোক আর ঈশ্বর, গড হোক, হোয়াটএভার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন যে এর ডাক শুনতে আমার মায়া লাগছে না, সে যা চাচ্ছে তাকে দিয়ে বিদায় করে। আর আল্লাহর প্রিয় বান্দা, বিশেষ মানে মুমিন বান্দাদের মধ্যেও যারা আল্লাহর একান্ত প্রিয় বান্দা, মাঝে মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে চায়, আর ওরা চাইলে আল্লাহ ফেরেশতাকে বলেন দিতে একটু দেরি করো, দিবা একটু পরে দিও, আমার বান্দার ডাক শুনতে আমার বড় মায়া লাগছে। তো আমাদের ডাক শুনতে যদি আল্লাহর মায়া লাগে,
আর এরপরে যদি আল্লাহ আমাদেরকে নাও দেন, তবুও তো আমরা খুশি যে আমরা আমাদের রবের মায়ার পাত্রে পরিণত হয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ছোটকালে একেবারে বাল্য বয়সে চোখের জ্যোতি চলে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিল। ইমাম বুখারী বয়স 1.5-2 বছরের মতো তখন, চোখের আলো নাই আর। তার আম্মা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করেন, প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজের সময়। কি দোয়া করেন? যে আল্লাহ, আমার পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ। ইমাম বুখারীর নাম কি ছিল? মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম। হ্যাঁ আল্লাহ, আমার পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ তোমার নবীর নামে, আমার পুত্রের বাবার নাম ইসমাইল তোমার আরেক নবীর নামে, আমার পুত্রের দাদার নাম ইব্রাহিম তোমার আরেক নবীর নামে। আল্লাহ, এই 3 নবীর ওসিলায় আমার পুত্রের চোখের আলো ফিরিয়ে দাও। অনেক বছর দোয়া করেছে, প্রায় বছর বা 1.5 বছর। চিন্তা করেন, বছর 1.5 বছর কন্টিনিউয়াসলি তাহাজ্জুদের নামাজে দোয়া করা সহজ কথা নয়, কিন্তু এক রাতও মিস করে নাই। এক রাতে স্বপ্নে দেখেন একজন এসেছেন, এসে বলছেন, হে অমুক মহিলা, আল্লাহর নবী ইব্রাহিম, আমি হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম, আর তোমার বাচ্চার চোখের আলোকে তোমার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। ঘুম থেকে দ্রুত উঠে বাচ্চাকে গিয়ে ডাকিয়ে তুললেন, উঠো। বাচ্চাও ঘুম থেকে উঠছেন, ছোট বাচ্চার বয়স তখন 3-4 হবে। বাচ্চা উঠে মাকে দেখছেন, মা বলছেন, বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছ? ইমাম বুখারী বলে, আমি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। তো মাঝে মধ্যে দোয়া কবুল করতে আল্লাহ যখন দেরি করেন, তখন অর্থ কি? অর্থ হচ্ছে আপনার ডাক শুনতে আল্লাহ ভালো লাগছে। সো দোয়াতে কখনো পরহেজ করবেন না, যে না করেছি তো কয়েকবার, আর কত করবো, এটা কখনোই বলবেন না। অনবরত যেটা চাই আপনার চাই, আর দেওয়ার মালিকত্ব আল্লাহ, অন্য কেউ তো দিতে পারবে না। তো আল্লাহর কাছে চাইবেন এবং কায়মন বাক্যে চাইবেন, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো চাইবেন। আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। আওয়াহ মানে কি? যদি আল্লাহর কাছে রুনাজারি করেন, আল্লাহর কাছে অধিক কাঁদেন। ইয়াহইয়া আলাইহিস ইসলামের গুণ ছিল আল্লাহর কাছে অধিক তিনি কাঁদতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকে সবসময় হাসি লাগানো, আর চোখের পাপড়ি সবসময় চোখের পানিতে ভিজা থাকছে। সবসময় আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর রাজা সব সময় থাকবে মনের মধ্যে। আর চাইবেন দিল খুলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি খিজর আলাইহিস ইসলামের মাধ্যমে ওই 2টা ইয়েতিম বাচ্চার সম্পত্তিকে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করার মাধ্যমে এত বড় একটা উপকার করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দোষ অবস্থায় নবী ইউসুফ আলাইহিস ইসলামকে 7 বছর জেলের মধ্যে রেখে পরবর্তীতে এর ওসিলায় পুরো মিশর এবং ফিলিস্তিনের মানুষের রিজিকের ব্যবস্থা, যখন দুর্ভিক্ষ হয়েছিল, ইউসুফ ছিলেন মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তো ইউসুফ কখনোই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যেতে পারতেন না যদি তিনি জেলে না যেতেন। ইউসুফ আলাইহিস ইসলামকে দেখে হয়তো আমরা চিন্তা করতাম যে আল্লাহর বান্দা খামোখা জেলে এসেছেন কোনো দোষ ছাড়া, কিন্তু এখানে আল্লাহর একটি পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আল্লাহ ইউসুফের মাধ্যমে অনেক বড় কাজ করাবেন। তাই ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ কয়েদখানায় বন্দী রেখেছেন এবং এর বিনিময়ে পরবর্তীতে আল্লাহ কয়েক লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। ইউনুস আলাইহিস ইসলামকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়েছেন সত্য, কিন্তু ইউনুসের মাধ্যমে আমরা এমন দোয়া পেয়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত, আল্লাহর যে কোনো মুমিন বান্দা এই দোয়া মুখে নিয়ে যদি বিপদের মুখে আল্লাহর কাছে চায়, আল্লাহ কখনোই তার দোয়া ফিরিয়ে দেন না। মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখলাম। একবার সামাপ করেই বক্তব্য শেষ করছি, 1 মিনিট। প্রথমে শিখলাম আমরা যে নবী রাসূল আর আমরা এক বরাবর নয়। আমরা বড় বড় গুনাহ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দেন, ধরে নাও না। আল্লাহ তার নবীকে কথা দিয়েছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আমার সাথে শিরিক না করে বাকি যত গুনাহ করে আসুক না কেন, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কিন্তু নবীরা নিষ্পাপ, নবীরা আমাদের মতো দুশো কোনো মানুষ নয়। তাই নবীদের ছোটোখাটো কোনো লাক্সিস হলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগ করেন। দ্বিতীয়ত আমরা বুঝলাম এটা যে ইলিমের জন্য বিনয়ী হতে হয়। মুসা আলাইহিস ইসলাম যুগের রাসূল হওয়া সত্ত্বেও শুধু ইলিমের তালাশে তিনি গিয়ে খিজির আলাইহিস ইসলামের সঙ্গ লাভ করেছেন। 3 নম্বর বুঝলাম, সমস্ত ইলিম আল্লাহর দুনিয়ার সমস্ত ইলিম কিতাব থেকে পাওয়া যায় না। কিছু কিছু বিশেষ ইলিম আছে যেগুলো আল্লাহ তার বিশেষ বিশেষ বান্দাকে দান করেন, যেমন আল্লাহ খিজির আলাইহিস ইসলামকে দান করেছেন। এর মানে এই নয় যে মুসা আলাইহিস ইসলামের মর্যাদা কম, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস ইসলাম তো রাসূল এবং রাসূলদের মধ্যেও সবথেকে মর্যাদাবান রাসূলদের মধ্যে একজন। আমি শুধু বলছি যে আল্লাহ কোনো বিশেষ ইলম তার কোনো বিশেষ বান্দাকে দান করেন। 4 নম্বর আমরা শিখলাম ওই বাচ্চার ঘটনা, ওই বাচ্চাকে মারা হয়েছে এবং ওই মাঝির ঘটনা। এখান থেকে আমরা শিখলাম যে মাঝে মধ্যে আল্লাহ ছোট বিপদ দেন যেন বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারি।
আর ওই দুই ইয়াতীম বাচ্চার ঘটনা থেকে আমরা শিখলাম যে মাঝে মধ্যে আল্লাহ দুয়া দেরিতে কবুল করেন যেন আল্লাহ আমাদেরকে নিজের বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদেরকে শেখার তৌফিক দিন, এবং আমরা আজকে দুয়ার ব্যাপারে এবং অন্যান্য আল্লাহর উপর তাওয়াক্কুলের ব্যাপারে, সবরের ব্যাপারে যা শিখলাম, আমাদের জীবনে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপর আমল করার তৌফিক দিন। আমরা যেন আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ যেন সবর না দেন, বরং আফিয়ত দিয়ে দেন। কারণ সবর মানে হচ্ছে মুসিবতের সময় সবর করা। আমরা তো মুসিবত চাই না, তা কি চান না? এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, কখনো দোয়া করতেন আল্লাহ সবর দাও, দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ বেজাল মুক্ত জীবন দাও, কোনো মুসিবতের মধ্যে আমাকে ফেলোই না যে সবরের জন্য দরকারই না আসে। তবে হ্যাঁ, বিপদের মধ্যে পড়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা। এই দোয়াটি মুখস্থ করবেন, পড়বেন। আল্লাহ তাআলা আমাদের বসায় মসজিদকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।